وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال تعالى في آية أخرى فمن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى فمن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون صدق الله مولانا العظيم সকলে আমরা একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ ঈমান, তিনি আমাদেরকে ঈমান দান করেছেন এবং এই মুহূর্তে জুমার নামাজ সকল বালেগ পুরুষ মুসলমানের উপরে ফরজ ছিল। সেই মহান বিধান পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাহুল খালিক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানটা। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু বিল্লাহিল্লাহ, এই পৃথিবীতে একমাত্র হুকুম চলবে আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন দিয়ে, যারা দেশ শাসন করে না, আল্লাহর বিধি বিধান দিয়ে যারা দেশ চালায় না, তারা হলো জালেম। তারা কি? এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে দেশ শাসন করে না, দেশ চালায় না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি? আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান দিয়ে, শরীয়তের বিধান দিয়ে যারা দেশ শাসন করে না, তারা ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। কোন মানুষের বানানো, মানুষের তৈরি করা কোন বিধান দিয়ে দেশ শাসন করা যাবে না। যদি কেউ, কোন গোষ্ঠী যদি মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করে, মুসলমান সেটা মানতে পারে, মুসলমান সেটা
ঘৃণা করবে, মুসলমান সেটাকে প্রত্যাখ্যান